আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয়তা মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাযহাবী সংকীর্ণতাবাদ। जब जुदा हो दीन सियासत से तो राह जाती है চেঙ্গিজি। যখন রাজনীতি হতে দিন পৃথক হবে তখন সেখানে থাকবে কেবল চেঙ্গিজি বর্বরতা। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 36তম বার্ষিক তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের বিভিন্ন জেলা ও উপজেলা এলাকা শাখার দায়িত্বশীল কর্মী কাউন্সিলবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত সমাগত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই তাবলীগ ইজতেমায় উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চাই এদেশের প্রতিটি সমাজ একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক গড়ে উঠুক। এদেশের প্রতিটি মানুষ শুধু নিজেকে মুসলিম পরিচয় না দিয়ে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করুক। এদেশের প্রতিটি মানুষ নিজেকে শুধু মুসলিম পরিচয় না দিয়ে তারা ইসলামের বিধান যথাযথভাবে পালন করুক। এই আয়াতে আল্লাহ তাআলা এই নির্দেশটাই দিয়েছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে আমরা যেন কেউই শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ না করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এটাই চাই যে বাংলাদেশের প্রতিটি সমাজ শয়তানি যত পথ আছে এই পথগুলো থেকে মুক্ত থাকুক। আমাদের সমাজের
যেই শয়তানি পথগুলো আমরা দেখতে পাই তার মধ্যে একটি হচ্ছে জাতীয়তাবাদ। মুহতারাম আমিরে জামাত একটি সুন্দর কিতাব উপহার দিয়েছেন, জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ এটা তো অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয়। ইসলামে জাতীয়তাবাদের কোনো স্থান নেই। জাতি ভিত্তিক মতবাদকেই জাতীয়তাবাদ বলা হয়, যা নির্দিষ্ট একটি জাতির স্বার্থ সংরক্ষণের জন্যই তৈরি হয়। জাতীয়তাবাদ এমন একটা জিনিস যার মাধ্যমে শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের জাতের স্বার্থ, নিজের গোত্রের স্বার্থ, নিজের দেশের স্বার্থ এটাই দেখা হয়, সার্বিক স্বার্থ থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়। আজকে জাতীয়তাবাদের কারণে আমরা মুসলিমরা বিভিন্ন জাতি, বিভিন্ন গোত্র, বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে গেছি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। ওয়া লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরের মধ্যে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে সে ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে ব্যক্তির তাকওয়া বেশি, যে ব্যক্তি তাকওয়াশীল সেই সবচেয়ে সম্মানিত। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে ইসলামের জাতীয়তাবাদের কোনো স্থান নেই, বরং আল্লাহ তাআলা বিভিন্ন জাতি এবং গোত্রে আমাদেরকে বিভক্ত করেছেন, ভাগ করেছেন। আমরা একে অপরের সাথে পরিচিত হব, একে অপরের স্বার্থ রক্ষা করব। আমরা মুসলিম জাতি, সারা বিশ্বের মুসলিম একটি দেহের মতো বসবাস করব। একটি দেহের কোনো অঙ্গ যদি রোগাক্রান্ত হয়, তাহলে যেমন পুরা দেহই ওই অঙ্গের কারণে, ওই ব্যথার কারণে জ্বর অনুভূত হয়, অনুরূপভাবে মুসলিম জাতির সারা বিশ্বের যে কোনো জায়গায় কোনো সমস্যা সৃষ্টি হলে পুরা মুসলিম জাতির হৃদয়ে রক্তক্ষরণ হয়। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ইসলামে লাল, সাদা, কালো এবং ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজ্জের ভাষণে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয় তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। আলা, তোমরা জেনে রেখো, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, আজামিদের উপরে আরবিদের কোনো প্রাধান্য নেই। ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবি, আর আরবিদের উপরে আজামিদের কোনো প্রাধান্য নেই, মর্যাদা নেই। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা, কালোর উপরে লালের কোনো মর্যাদা নেই। ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, এবং লালের উপরে কালোর কোনো প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়া ব্যতীত। আজকে মুসলিমদের মধ্যে লাল, কালো, ধনী, গরিব, এদের মধ্যে আরবি আজমি কোনো পার্থক্য নেই, ভেদাভেদ নেই। মুসলিমরা যখন সালাতে দাঁড়ায় তখন সবাই একসাথে পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে, এখানে কোনো ভেদাভেদ করা হয় না। আমরা সারা বিশ্বের জাতীয়তাবাদের দিকে যদি লক্ষ্য করি, দেখতে পাই অমুসলিমদের মধ্যে লালের সাথে কালোর কোনো মিল নেই। যেই রেস্টুরেন্টে লাল মানুষ, সাদা মানুষ, ফর্সা মানুষ খাওয়া দাওয়া করে, ওই রেস্টুরেন্টে কালো মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না। যেই প্লেটে লাল রঙের মানুষ খাওয়া দাওয়া করে, ওই প্লেটে কালো মানুষদের খাওয়ার কোনো সুযোগ থাকে না। এটা অমুসলিমদের মধ্যে রয়েছে, কাফেরদের মধ্যে রয়েছে, কিন্তু ইসলামে আলহামদুলিল্লাহ এর কোনো ভেদাভেদ নেই।
ইসলামে আল্লাহর নিকটে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যার যত তাকওয়া বেশি। আল্লামা কবি ইকবাল রহিমাহুল্লাহ তিনি বলছেন, चीन व अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नाम व निशा हमारा। चीन व अरब मोদের, হিন্দুস্তান মোদের, মুসলিম মোরা সারা বিশ্ব মোদের, তাওহীদের আমানত রয়েছে সিনায় মোদের, সহজ নয় মিটিয়ে দেওয়া নাম ও নিশানা মোদের। আমরা সারা বিশ্বের মুসলিম এক, আমরা সারা বিশ্বের মুসলিমের হৃদয় থেকে যে ঈমানের আলো রয়েছে সেটা কখনোই কেউ মিটিয়ে দিতে পারবে না। সম্মানিত উপস্থিতি, অতএব ইন্ডিয়ায় হিন্দুদের মধ্যে যে মুসলিম বসবাস করে সেই মুসলিমদের উপরে আমাদের যতটুকু দরদ, আমার ভাই নিজ যে মুসলিম আমার ভাইয়ের উপরে ততটুকুই দরদ, একই মুসলিম জাতি, একই দেহের মতো। অতএব সকল দেশের সকল মুসলিম আমরা একই জাতি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এই জাতীয়তাবাদের কারণে জাতীয়তাবাদের কিছু অপকারিতা রয়েছে, অসুবিধা রয়েছে। এই জাতীয়তাবাদের কারণে আমাদের মধ্যে সংকীর্ণতার সৃষ্টি হয়। কেন? জাতীয়তাবাদ মানেই নিজের স্বার্থ, নিজ জাতির স্বার্থ, নিজ দেশের স্বার্থ, এইটাই লক্ষ্য করা হয়, সার্বিকভাবে চিন্তা ভাবনা করা হয় না। এই জন্য এটা সংকীর্ণতা একটা বড় মাধ্যম। এই জাতীয়তাবাদের কারণে অহংকার ও গর্বের জন্ম হয়। কারণ জাতীয়তাবাদ যে গোত্রীয় অহংকার রয়েছে, গোত্রের অহংকারের কারণে আমরা জানি ইহুদিরা সবসময় আল্লাহর কাছে দোয়া করত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসবেন তার প্রতি তারা ঈমান আনবে, এটা আল্লাহর কাছে দোয়া করত। কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন তখন তারা তাদের গোত্রীয় অহংকারের কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনেনি। আমরা দেখেছি আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, ইবলিসকে সিজদা মানে সকল ফেরেশতাগণকে সিজদা করতে বললেন, সকলকে সিজদা করতে বললেন আদমকে, কিন্তু ইবলিস সিজদা করলো না। তার জাতির অহংকারের কারণে, জাতীয়তাবাদের কারণে ইবলিস মনে করলো যে আমি হলাম আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি কেন আদমকে সিজদা করব? এই জাতীয়তাবাদের কারণে ইবলিস আদমকে সিজদা করতে পারেনি। অতএব জাতীয়তাবাদ ইবলিস থেকে এসেছে। এই ইবলিসই চিন্তা ভাবনা বাদ দিতে হবে। আমাদের মুসলিমদের মধ্যে অনেক জায়গায় জাতীয়তাবাদ প্রবেশ করেছে। আজকে দেখা যায় আরবরা অনারবীদেরকে দেখতে পারে না, তাদের মধ্যে একটা অহংকার কাজ করে যে আমরা হলাম আরব জাতি, আমাদের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা হচ্ছে তাদের এই জাতীয়তাবাদ। এটা যদি তারা মনে করে, এই অহংকার করা কারোই সমীচীন নয়। এই অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। এই জাতীয়তাবাদ জাতিগত বিদ্বেষ ও সংঘাত সৃষ্টি করে। এই সংঘাতের কারণে আজকে হিন্দু মুসলিম দাঙ্গা লাগছে, ভারতের মুসলিমদের উপর আক্রমণ চলছে। ভারতের মুসলিমরা যখন গরুর গোশত খায়, এই কারণে তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করা হচ্ছে। এই ধরনের জাতীয়তাবাদ, আজকে জাতীয়তাবাদের কারণেই হিন্দু মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব। আমরা দেখেছি আওস খাজরাজ, বনু নাজির, বনু কুরাইজা, এই গোত্রের মধ্যে এই গোত্রীয় বাদের কারণে, জাতীয়তাবাদের কারণে তাদের মধ্যে সামান্য ছোটখাটো বিষয় নেই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এই জাতীয়তাবাদ মানুষকে ঐক্য নষ্ট করে এবং যুদ্ধ ধ্বংসের কারণ হয়। আজকে দেখেন এই জাতীয়তাবাদের কারণেই বিশ্বাসকে যুদ্ধ লেগে গেছে। আজকে ইহুদি জাতি মুসলিম জাতির উপরে নিধন চালাচ্ছে, তারাই ফিলিস্তিনের মুসলিমদের উপরে বর্বর নির্যাতন চালাচ্ছে। ফিলিস্তিনি মুসলিমদেরকে তারা পাখির মতো হত্যা করছে। এই সমস্ত হিংসা বিদ্বেষের কারণে শয়তানের পদাঙ্ক আরেকটি হলো ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ এমন একটা জিনিস, ধর্মনিরপেক্ষতাবাদ ওই মতাদর্শকে বলা হয় যা কোনো ধর্মের অপেক্ষা রাখে না। অর্থাৎ যে মতাদর্শের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, ধর্মহীনতার উপর
ধর্মহীনতার উপরে জীবনকে প্রতিষ্ঠা করাই হলো ধর্মনিরপেক্ষতাবাদের মূল কথা। আধুনিককালে ধর্মনিরপেক্ষতাবাদের মূল প্রতিপাদ্য বিষয় হলো ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে ধর্মকে পৃথক করা। আজকে এটাই এই স্লোগানে কিন্তু চলছে যে রাষ্ট্র আলাদা আর ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। অতএব ধর্মকে কেন রাজনীতির মধ্যে নিয়ে আসা হচ্ছে? তারা মনে করছে শুধুমাত্র মসজিদে সালাত আদায় করার নামে মনে হয় ধর্ম, অন্য কিছু নাই। রাজনীতি করতে গেলে মনে হয় ধর্মে কোনো রাজনীতি নাই। এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে ভুল বুঝাইতে চাচ্ছে। অথচ কবি আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ বলেন, জব জুদা হো দিন সিয়াসাত সে তো রাহ জাতি হ্যায় চেঙ্গিজি। যখন রাজনীতি হতে দিন পৃথক হবে তখন সেখানে থাকবে কেবল চেঙ্গিজি বর্বরতা। অতএব রাজনীতি থেকে ইসলাম বিদায় কখনো নিবে না। ইসলামে অবশ্যই রাজনীতি আছে, ইসলামে না রাজনীতি আছে। রাজনীতি, ইসলামী রাজনীতি আমাদেরকে করতে হবে। এই ইসলামী রাজনীতি আমাদেরকে বুঝাইতে হবে। ইসলামী রাজনীতি না বোঝার কারণেই আজকে মনে করা হচ্ছে যে ইসলামে কোনো রাজনীতি নাই। সম্মানিত উপস্থিতি, ইসলামের দৃষ্টিতে ধর্মনিরপেক্ষতাবাদ দুইটি কারণে সেটা বাতিল মতবাদ। এক, তাওহীদের ইবাদত তথা দাসত্বের ক্ষেত্রে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করাই এই ধর্মনিরপেক্ষতাবাদ একটা কুফরি মতবাদ। দুই, আল্লাহর নাজিলকৃত বিধানের বিপরীত বিধান দেওয়া এটা স্পষ্ট তাগুতি মতবাদ। এই ধর্মনিরপেক্ষতাবাদ মানুষকে ধর্মমুক্ত করতে চায়, ধর্মনিরপেক্ষতাবাদ ইসলাম মুক্ত করতে চায়। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে মুহাম্মাদের প্রাণ, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের কারো জন্যই সমীচীন নয়, ইহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, চাই সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সুম্মা ইয়ামুতু, অতঃপর সে মৃত্যুবরণ করবে, ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপরে ঈমান না এনেই মৃত্যুবরণ করবে, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী। অতএব আমাদের মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদের কোনো স্থান নেই। আমরা যেই হই না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের বিধান নিয়েছেন, ইসলামের যে সংবিধান কোরআন নিয়ে এসেছেন, এর উপরে অবশ্যই সকলকে ঈমান আনতে হবে। যদি কেউ ঈমান না আনে তাহলে সে যতই মনে করুক যে আগের নবীদের প্রতি তার ঈমান ছিল, আগের আসমানি কিতাবের উপর তার ঈমান ছিল, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই ঈমান দিয়ে কখনোই সে পরকালে নাজাত পাবে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম অমুসলিমদেরকে মর্যাদা দেয়। ইসলাম অমুসলিমদেরকেও মানবীয় মর্যাদা অবশ্যই দেয়। ধর্মীয় পার্থক্য থাকতে পারে, আকীদার পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম কখনো এই শিক্ষা আমাদেরকে দেয় না যে ইসলাম মুসলিমরা অমুসলিমদেরকে জোর করে ইসলাম কবুল করাবে বা মুসলিমরা অমুসলিমদের উপরে জুলুম নির্যাতন চালাবে। এটা ইসলাম কখনো শিক্ষা দেয় না। যেমন যার জ্বলন্ত উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ইহুদি বালক ছিল, দাস। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি নিয়ে এসে দিত, বিভিন্ন কাজ করে দিত। এক সময় বালক অসুস্থ হয়ে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে তাকে ইসলামের দাওয়াত দিলেন। ওই বালক তার বাবার দিকে তাকাচ্ছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে কি মানবে না চিন্তা ভাবনা করে তার বাবার দিকে তাকাচ্ছে। তার বাবা তখন নির্দেশ দিল, আতি আবুল কাসেম, তুমি আবুল কাসেমের অর্থাৎ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তিনি যা বলছেন তা মেনে নাও। তখন বালক ইসলাম কবুল করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার মাধ্যমে এই বালকটিকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করলেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক ইতিহাস পাবো। অনেক ইতিহাস থেকে যেটা বোঝা যায়, ইসলামে কোনো জবরদস্তি নেই। ইসলাম কখনোই বলে না কাউকে জবরদস্তি করে কাউকে ইসলাম কবুল করাবে। আমাদের দায়িত্ব শুধু ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। মানা না মানা তার নিজস্ব স্বাধীনতা, চাইলে মানতে পারে, না চাইলে না মানবে, কিন্তু আমাদের দাওয়াত
আমাদের সঠিক দাওয়াত পৌঁছে দিতে হবে। শয়তানি পথের আরেকটা পথ হচ্ছে বর্তমান গণতন্ত্র। এই গণতন্ত্র কখনোই আল্লাহর পথ নয়। গণতন্ত্র একটা শয়তানি পথ। গণতন্ত্র এটা একটা শয়তানি তন্ত্র। গণতন্ত্র হচ্ছে শিরকি তন্ত্র। গণতন্ত্র হচ্ছে কুফরি তন্ত্র। এই তন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ এই গণতন্ত্রের মাধ্যমে জনগণই সার্বভৌমতার উৎস, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস, এই বিশ্বাস পোষণ করা হয়। অথচ সার্বভৌম ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহ একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক, অন্য কেউ হতে পারে না। গণতন্ত্রে অধিকাংশের রায় চূড়ান্ত। অধিকাংশ যে কথা বলবে সেটাই চূড়ান্ত। অথচ আল্লাহর বিধানই চূড়ান্ত। পৃথিবীর সব মানুষ যদি এক কথা বলে, আর যদি অধিকাংশ মানুষ বা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এক কথা বলে, আল্লাহর বিধান এক কথা বলে, আল্লাহর বিধানই চূড়ান্ত হবে। কারণ আমরা হলাম আল্লাহর দাস। আমরা হলাম আল্লাহর দাস। উদাহরণস্বরূপ বলি, আপনার যদি 100 জন দাস থাকে, 110 জন দাস পরামর্শ করে একটা কথা বলল, আর আপনি আরেকটা কথা বললেন, গ্রহণ হবে কার কথা? আপনার কথাই গ্রহণ হবে। 100 কেন 1 কোটি দাস যদি এক কথা বলে, তাহলে তাদের কথা গ্রহণ হবে না। আমরা হলাম আল্লাহর দাস। আল্লাহ যা বলবেন তাই হবে, আমি আপনি যা বলবো তা হবে না। এই আকীদা আমাদের মুসলিমদের আকীদা, কিন্তু গণতন্ত্র আমাদেরকে এই শিরকি আকীদা শিক্ষা দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শরিয়াতের বিপরীত আইন বৈধ হয়ে যায়। কেন? কিভাবে? দেখেন, বাংলাদেশের সংসদে যখন 300 জন এমপি সংসদে বসেছে, সুদের বিরুদ্ধে বা সুদের উপরে একটা বিল পাশ করার জন্য প্রস্তাব উত্থাপিত হয়েছে। সুদ হালাল না হারাম, সুদ চলবে নাকি চলবে না। এইবার বলা হলো যে আপনারা সুদ এ দেশে চলবে, এর উপরে কারা সমর্থন প্রদান করছেন? দেখবেন যে অধিকাংশ মানুষ, 300 জন এমপির মধ্যে 250 জন এমপি তারা হাত উঠিয়ে বলছে যে আমরা সুদকে সমর্থন করি। 50 জন মিসকিন তারা বলছে যে না, সুদ হারাম, এই সুদ আমরা সমর্থন করি না। এইবার স্পিকার বলবে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সুদ দেশে চলবে, সুদ হারাম নয়। কিন্তু ইসলামী খেলাফত অবশ্যই 300 জন এমপি যদি বলে যে না, এদেশে সুদ থাকবে, কোরআন বলছে সুদ হারাম, অতএব ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হলে ইসলামী খেলাফত এই রায় দিবে যে আল্লাহর বিধান বলছে সুদ হারাম, অবশ্যই হারাম, সবাই একদিকে গেলেও তার কথা গ্রহণ হবে না। সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্রের মাধ্যমে নৈতিক অবক্ষয়ের সুযোগ সৃষ্টি হয়। কারণ গণতন্ত্র মানে ভোট ক্রয় করা, গণতন্ত্র মানে ভোট ভিক্ষা করা, গণতন্ত্র মানে ভোট জবরদখল করা, ভোট কেন্দ্র দখল করা, গণতন্ত্র মানে ভোট ডাকাতি করা, দিনের ভোট রাত্রে চুরি করে নেওয়া। এটাই হচ্ছে গণতন্ত্র। এই ভোট চুরি করার কাজে যারা যায়, তারা কি নৈতিক কাজ করে না অনৈতিক কাজ করে? অনৈতিক কাজ করে। এই গণতান্ত্রিক সরকারের মাধ্যমে যারা ক্ষমতায় আসে, তাদেরকে আমরা তো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা ক্ষমতার বলে চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, দুর্নীতিবাজ তারা। এই দুর্নীতি কখনোই নৈতিকতা নয়, চাঁদাবাজি করা কখনো নৈতিকতা নয়। আমাদের এই গণতন্ত্র আমাদের মানুষের মাঝে অনৈতিক বিষয়ের সুযোগ সৃষ্টি করছে, এবং এই গণতন্ত্রের মাধ্যমে দিনের উপরে দুনিয়ার স্বার্থ প্রাধান্য পায়। কারণ দুনিয়া অর্জন হয় এই গণতন্ত্রের মাধ্যমে। আজকে দেখেন, যারা বড় বড় ব্যবসায়ী এই গণতান্ত্রিক দলের জন্য বহু পয়সা খরচ করে। কেন? কারণ একে যদি আমি পাশ করাইতে পারি তাহলে তো অনেক সুবিধা পাওয়া যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই গণতন্ত্রের মাধ্যমে অযোগ্য ব্যক্তিরাই ক্ষমতা লাভ করে। আজকে যারা আমরা একটা কথায় আছে যে ভালো কোনো মানুষ নির্বাচনের ইলেকশনে দাঁড়ায় না। এর কথা কি? ভালো মানুষের ইলেকশন নয়, কারণ ভালো মানুষ তো ভোট ডাকাতি করতে পারবে না, ভালো মানুষ তো চুরি করতে পারবে না, ভালো মানুষ
দুর্নীতিবাজ হতে পারবে না। অতএব যখন একজন ভালো মানুষ ক্ষমতায় আসবে তখন চোর ডাকাতি আর চলবে না। অতএব চোর ডাকাতরা ভালো মানুষকে ক্ষমতা আসতে দিবে না, দুর্নীতিবাজরা ভালো মানুষকে ক্ষমতা আসতে দিবে না, এটাই স্বাভাবিক কথা। অতএব এই গণতন্ত্রের মাধ্যমে যোগ্য নেতা নির্বাচিত হয় না, অযোগ্য নেতারাই নির্বাচিত হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চায় এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয়তা মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। আমরা এটা জানি, এই মাযহাবী সংকীর্ণতাবাদ এটা একটা শয়তানি পথ, এই তাকলিদ একটা শয়তানি পথ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ই'লাম আন্না الناس كانوا قبل المئة الرابعة غير مجمعين على التقليد الخالص لمذهب معين أو لمذهب واحد بعينه। হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আদ-দেহলভী হানাফি মাযহাবের একজন সবচেয়ে বড় বিদ্বানদের মধ্যে একজন, তিনি এই দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছেন যে 400 হিজরির পূর্বে, 400 হিজরির আগে মানুষরা নির্দিষ্ট কোনো একটি মাযহাবের অন্ধ অনুসারী ছিল না। অতএব মাযহাব সৃষ্টি হয়েছে 400 হিজরির পরে, মাযহাবের অন্ধ অনুসরণ শুরু হয়েছে 400 হিজরির পরে। যেটা 400 হিজরির পরে শুরু হয় সেটা কখনো ফরজ হতে পারে না। এই মাযহাবী তাকলিদ থেকে বেরিয়ে আসতে হবে। এই মাযহাবী তাকলিদের কারণে কি কি অসুবিধা হয় সেটা একটু সংক্ষেপে আপনাদেরকে বলে দেই। তাকলিদের অপকারিতা এক, কুরআন ও সুন্নাহ থেকে দূরে সরে যাওয়া হয়। যখন একজন মানুষ একজন নির্দিষ্ট ব্যক্তির অন্ধ অনুসরণ করে তখন তার সামনে যতই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল পেশ করা হোক না কেন, সে বলে যে আমার ইমাম যেহেতু বলেনি, আমার মাযহাবে নাই, অতএব যতই কোরআনে থাক না কেন, যতই বুখারীতে থাক না কেন, যতই মুসলিমে থাক না কেন, এটা আমি মানতে পারলাম না, কারণ আমার মাযহাবে নাই। অতএব এই মাযহাবের অন্ধ অনুসরণ করার কারণে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরা হয় এবং জাতিকে দূরে সরিয়ে দেওয়া হয়। এই তাকলিদের কারণে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে যায়। আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের 5টি মূলনীতির অন্যতম একটি মূলনীতি হলো ইজতিহাদ বা শরীয়ত গবেষণার দুয়ার উন্মুক্তকরণ। ইজতিহাদ চলবে, মানুষ ইসলাম নিয়ে গবেষণা করবে, কিন্তু এই তাকলিদের কারণে ইজতিহাদের দুয়ার বন্ধ হয়ে গেছে। মানুষ একজন নির্দিষ্ট ব্যক্তি যা বলবে তাই মানবে। আমার ইজতিহাদের দরকার কি? আমি কোন ইমামের অন্ধ অনুসরণ করছি, অতএব আমার কোনো চিন্তা ভাবনার দরকার নেই, ওই ইমাম কি বলছে ওটা দেখলে আমার হয়ে গেল। অথচ আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, এই তাকলিদ বিভেদ ও দলাদলি বৃদ্ধি করে। দেখেন এই তাকলিদের কারণে কত মতভেদ, দলাদলি, মারামারি, হানাহানি। আজকে মসজিদের মধ্যে হানাহানি মারামারি লেগেছে এই তাকলিদের কারণেই। তাকলিদের কারণে অনুসরণে ইমামের ভুলকে সত্য মনে করা হয়। মাযহাবীরা যারা মাযহাবের তাকলিদ করে তাদের অনুসরণে ইমাম ভুল করতে পারে এটা তারা বিশ্বাসই করে না। তারা মনে করে যে এত বড় মুজতাহিদ, তাকে ভুল করতে পারে নাকি? অথচ সাহাবায়ে কেরাম ভুল করেছেন, কত ভুল করেছেন, তারা আবার সংশোধন করেছেন। এই ব্যাপারে তারা কোনো ভ্রুক্ষেপ করে না। এই তাকলিদের কারণে ব্যক্তি পূজার দিকে ধাবিত হওয়া হয়। ব্যক্তি পূজা ইসলামে জায়েজ নয়। আমরা অনুসরণ করব দলিলের, ব্যক্তির অনুসরণ নয়, ওহীর বিধান অনুসরণ করতে হবে। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একটি স্লোগান দেয়, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। পৃথিবীর মানব রচিত সকল বিধান বাদ দিয়ে একমাত্র আল্লাহ প্রদত্ত ওহীর বিধান, কোরআন এবং সহিহ হাদিসের বিধান কায়েম করতে হবে। যখন আমরা প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা দলের মানুষ, প্রত্যেকটা মতের মানুষ একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে আত্মসমর্পণ করব, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মেনে নেব, তখন মুসলিম জাতির মধ্যে আর কোনো মতপার্থক্য থাকবে না, কোনো বিভেদ থাকবে না। আমরা যদি মুসলিম ঐক্য চাই তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া বিকল্প কোনো পথ নেই। আমাদের গোলামি, আমাদের অহংকার, আমাদের হিংসা বিদ্বেষ ত্যাগ করে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী হলেই মুসলিম সমাজ ঐক্যবদ্ধ হতে পারবে। আল্লাহ তাআলা এই সারা মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমাদের এই সারা বিশ্বের মুসলিম জাতিকে একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।